বারাকাতুহু। সম্মানিত ব্যবসায়ী ভাই বন্ধুগণ, অত্র এলাকার সম্মানিত ভোটার ভাই বন্ধুরা, আমার সহযোদ্ধা কর্মী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন বিজয়ের এক কাজকে সামনে রেখে আজকে এখানে সফর করার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা আজকে এই নির্বাচনকে সামনে রেখে আপনাদের সাথে দুই চারটি কথা বলবো এবং দাওয়াত নিয়ে আসছি। আমরা ধরেন একটা লোক ঘরে যদি একবার অপরাধ করে, মানুষ একবার ক্ষমা করে, দুইবার করলে দ্বিতীয়বারও ক্ষমা করে, তৃতীয়বার থেকে আর ক্ষমা করা যায় না, তাই না ভাই? আপনারা দেখেন স্বাধীনতার আজ 54 বছর অতিক্রম হতে চলেছে। আমরা যাদেরকে বারবার ক্ষমতায় নিয়েছি, ক্ষমতা দিয়েছি হাতে, আমরা তাদের বারবার একই সিস্টেম দেখেছি। কি বলেন? আমরা কারোর নাম বলে কাউকে মনে কষ্ট দিতে চাই না। যারাই ক্ষমতা আসছে স্বাধীনতার পরবর্তী, সকলের আচার ব্যবহার চিন্তা চেতনা একই স্টাইল, তাই না? এক দল যায় আরেক দলকে মনে হচ্ছে যে ইজারা দিয়ে যায়, ঠিক না? আগের সরকার যেভাবে ছিল, পরের সরকার ঠিক তার ফটোকপি হয়। অতএব এইভাবে আর একটা দেশ চলতে পারে না। আপনার এখানে যারা ধনী আছে তারা ধনী হয়, গরিবরা গরিব থেকে আরো নিঃস্ব হয়। আমরা চাই গরিবরাও আমাদের মতো কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, তাদেরও আপনার থাকার ব্যবস্থাটা ভালো থাকবে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা মৌলিক চাহিদা সকল সমানভাবে পাবে। আমাদের দেশে দেখেন, নেতারা যদি আইডি কার্ড বানাইতে যায়, হ্যালো কথা বলবো না ভাই, নেতারা যদি আইডি কার্ড বানাইতে যায়, আপনার 2-4-5 ঘন্টার ভিতরে আইডি কার্ড হয়ে যায়, ঠিক নেই? এরকম বহু মানুষ আছে 2-6 মাস আইডি কার্ড হয় না, আমগো 2 বছর অনেকের আইডি কার্ড হয় না, ঠিক নেই? তাহলে আমাদের দেশের নেতা, প্রজা, সাধারণ জনতার আসলে কি মান মর্যাদা সমান না ভিন্নতা আছে? এই বৈষম্যকে দূর করার জন্য আপনারা জানেন 2024 একটা বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে। আমার দেশের সোনার ছেলেরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বের চরমনায় নেতা কর্মীরা এই জন্য মাঠে ময়দানে রক্ত দেয় না। আমাদের বহু ভাই শহীদ হয়েছে, আমাদের বহু ছাত্র ভাইরা, আমাদের কলিজার টুকরারা শাহাদাত বরণ করেছে। অনেকে চোখ হারাইছে, হাত হারাইছে, পা হারাইছে, অনেকে পঙ্গুত্ব বরণ করছে, কারো চেহারা নাই, মুখের অবস্থান নাই, বিকৃত হয়ে গেছে। তারা যে পরিবর্তনের জন্য একটা আন্দোলন, অভ্যুত্থান ঘটাইছে, এই অভ্যুত্থানটাকে আমাদেরকে ধরে রাখার দরকার আছে না নাই? এই জন্য সকল ভাইদের কাছে উদাত্ত আহ্বান রাখবো, যে চোরকে আমরা অতীতে দেখছি সে তো চোরই, যাদেরকে আমরা দেখছি আমাদের সেবক খেদমত করে না, তো আমরা তো কয়েকবার দেখছি, আমরা বারবার দিয়ে দেখছি খেদমত করে না। আমরা বহু প্রতিনিধিকে দেখছি এই এলাকাতে নির্বাচনের আগের দিন যে গেছে, নির্বাচনে আবার নতুন যেদিন আসছে ওই দিন আবার আসছে, এর ভিতরে আর আমরা কোনোদিন প্রতিনিধিদেরকে দেখি নাই। অতএব আমরা চাই এমন একজন মানুষ চাই যারা হযরত ওমরের মতন ইসলামী আন্দোলন নেতা কর্মীরা, নেতৃবৃন্দ যেভাবে আপনাদের ধারে ধারে বারবার আসার চেষ্টা করছে, আপনারা আমাদেরকে প্রতিনিধি বানাইলেও আমরা আছি, না বানাইলেও আছে। কারণ পেশাব চরমনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন রাজনীতি মানে ইনকাম নয়, রাজনীতি মানে সেবা করা। কি ভাই? আমরা ইনশাআল্লাহ সবাই সেবা করতে রাজি আছি, তাই জনপদের জনগণের পাশে থাকবো তো ইনশাআল্লাহ আমরা সকল। আপনারা জনগণ যে ভাড়া আছেন, আপনারা হাত পাকার হাতকে শক্তিশালী করেন, ইসলামী আন্দোলনের হাতকে শক্তিশালী করেন। দেখবেন এই বাজারের নেতৃবৃন্দ যারা আছেন, যারা সিনিয়র আছেন, যারা বুঝবেন আছেন, আপনাদের নেতৃত্বে আমরা এই এলাকাটা সুন্দর করে গড়ে তুলবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে 12 তারিখ নির্বাচনে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।